সম্মত, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঈদ মিলাদুন নবীর আয়োজনে গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ যারা অংশগ্রহণ করতে পেরেছেন, আপনারাও কিন্তু আমরাও সবাই এই নিউ হাউজিং এর মধ্যে বসে, এই মসজিদে বসে আল্লাহর নবীর ঈদ মিলাদুন নবী উদযাপন করে আমরাও বরকতে হাসিলের কাতারে দাঁড়িয়ে গেলাম, আমরা নবীজির মুহাব্বতের উম্মতের কাতারে দাঁড়িয়ে গেলাম, আমরা ঈদ মিলাদুন নবী উদযাপনকারীদের কাতারে দাঁড়িয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর কথা হচ্ছে, আমাদের নবীর সৌভাগমন হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠতম বংশে, ঠিক কিনা? জোরে বলেন। পৃথিবীর শ্রেষ্ঠতম শহরে, ঠিক কিনা? শুধু তা না, নবীজির কাছে যখন এক সময়ে কাফের মুশরিকরা সমালোচনা করতেছিল, নবীজি এতিম হয়ে জন্মগ্রহণ করেছেন, গরিবের ঘরে জন্মগ্রহণ করেছেন, মা মৃত্যুবরণ করেছে এতিম রেখে ছোটবেলায়, বাবাকে চোখে দেখেন নাই। সমালোচনা যখন হচ্ছে, আল ওয়াফা বি আহওয়ালিল মুসতামা কিতাবে ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি এই riwayat কেন করেছেন, নবীজির দরবারে যখন এই বিষয়টা আসলো যে মক্কার কাফেরগণ সমালোচনা করে আপনার বংশ নিয়ে, আপনার জন্ম নিয়ে, আপনার মিলাদ নিয়ে সমালোচনা করে, তখন নবীজি একদিন সাহাবায়ে কেরামের সামনে মিম্বরে দাঁড়িয়ে সুবহানাল্লাহ সাইদ আল মিম্বারা, মিম্বর আরোহণ করলেন, ওয়াকালা এবং বললেন, আইয়ুহাল মুমিনুন, হে ইমানদার বান্দারা, হে আমার সাহাবীরা, তোমরা শোনো, আমি রাসূল আল্লাহ সৃষ্টি করার সময় तमाम পৃথিবীতে শ্রেষ্ঠ নবী বানিয়ে সৃষ্টি করেছেন। আমাকে সৃষ্টি করার সময় নবুয়ত দিয়ে সৃষ্টি করেছেন। আমাকে সৃষ্টি করার পরে আমাকে আমার আল্লাহ নির্বাচিত করেছেন শ্রেষ্ঠ বংশে পাঠাবেন। কোন বংশে? শ্রেষ্ঠ বংশে পাঠাবেন, শ্রেষ্ঠ মা বাবার মাধ্যমে পাঠাবেন, শ্রেষ্ঠ ঘরে পাঠাবেন। আমার মতো শ্রেষ্ঠ বংশ, শ্রেষ্ঠ ঘর, শ্রেষ্ঠ মা বাবা, শ্রেষ্ঠ পূর্বপুরুষ সৃষ্টি জগতার কারণেই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। কারণ কি জানেন? কারণ আমাদের নবীর পূর্বপুরুষ যারা, নবীজির বাবা আব্দুল্লাহ, দাদা আব্দুল মুত্তালিব, এইভাবে করে উপরে যেতে 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 আদম আলাইহিস সালাম পর্যন্ত, কি পর্যন্ত? আদম আলাইহিস সালাম পর্যন্ত নবীর পূর্বপুরুষে কোনো নাপাকি, বলে কোনো নাপাক, কোনো অপবিত্র মানুষ, কথা বলেন, কোন অপবিত্র মানুষ, কোন মূর্তি পূজারী, কোন গাছ পূজারী, আগুন পূজারী, মূর্তি ব্যবসায়ী, মূর্তি তৈরিকারী, মূর্তির সাথে রিলেশন রেখেছে, মূর্তির সামনে মাথা নত করেছে, এমন কোন পূর্বপুরুষ আমাদের নবীর উপরে, বলেন না, নবীর উপরে নাই। কারণ কি জানেন? কারণ মুশরিক যারা শিরিক করে, মূর্তির সামনে মাথা নত করে, আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সিজদা দেয়, আল্লাহ ছাড়া অন্যকে সিজদা দেয়, এদেরকে বলা হয় মুশরিক। কি বলা হয়? কথা বলেন। এদেরকে মুশরিক বলা হয় যারা শিরিক করে। আর আল্লাহ কোরআন বলেছে, ইন্নামাল মুশরিকুনা নাজাস, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যারা মুশরিক তারা নাপাক। সুবহানাল্লাহ বলেন। এরা কেন নাপাক? নাউজুবিল্লাহ, এরা কেন নাপাক? কারণ এদেরকে এরা আল্লাহ মানে না, নবী মানে না, আল্লাহকে সিজদা না দিয়ে গায়রুল্লাহকে সিজদা দেয়, আল্লাহর ক্ষমতাকে স্বীকার করে ঈমান এনে নাই, বেঈমান হয়েছে। এদেরকে নাপাক বানিয়েছেন কে? কথা বলে। এখন এই মুশরিকরা যদি লাখ সাবান দিয়ে প্রতিদিন 10 বার গোসল করে, কয়বার? প্রতিদিন 10 বার গোসল করে, পাক হবে? পাক হবে? কেন? এদের শরীরে কি ময়লা আছে? না, শরীরে ময়লা নেই, ভিতরে ময়লা। ময়লা কোথায়? কলবে। ময়লা কোথায়? অন্তরে। জামা সুন্দর, ড্রেস সুন্দর, পোশাক সুন্দর, চেহারা সুন্দর, ঠিক না বেটি? চেহারা সুন্দর, নোরানি চেহারা, টল ফিগার, এই সুন্দর সুন্দর কাপড়, সুন্দর সুন্দর আবা কাবা, যা হোক না কেন, উপরের লেভেল সুন্দর, ভিতরে কলব যদি সুন্দর না হয়, কলব যদি নাপাক হয়, এদেরকে বলা হয় নাপাকি। কি বলা হয়? বলে কি বলা হয়? নাপাকি। এই আয়াতে কারিমে প্রমাণ হয়েছে মুশরিকরা পাক,
মুশরিকরা পাক নয়, মুশরিকরা নাপাক। এদেরকে নাপাক ঘোষণা করেছেন কে? জোরে বলেন কে? আর ওই মুশরিক থেকে পাক হতে হলে কি করতে হবে? পাক হতে হলে কলবকে পবিত্র করতে হবে। এই কলবকে নাপাক থেকে পাক করতে হবে। আর কলবকে পবিত্র করার জন্য আল্লাহ রাসূল পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন। সূরা জুমআ 2 নম্বর আয়াতের মাঝখানে গিয়ে আল্লাহ বলেছেন ওয়ায়ুযাক্কিহিম, ওয়ায়ুযাক্কিহিম। এমন নবী পাঠিয়েছি, এমন রাসূল পাঠিয়েছি, যেই নবী যেই রাসূল ইউযাক্কিহিম, তাদেরকে পাক বানাবেন, পবিত্র বানাবেন, পাক করবেন, পবিত্র করবেন। আর ইউযাক্কিহিমের অর্থ হচ্ছে উপরের পবিত্রতা নয়, তাসকিয়া মানে ভিতরের পবিত্রতা, কলবের পবিত্রতা। আমার নবী ইরশাদ করেছেন, আল্লাহর কোরআন বলেছে নবীজি এসেছেন পৃথিবীতে নাপাককে পাক বানানোর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমার প্রিয় নবী হায়াতুন নবী রাহমাতুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিন আগমন করেছেন ইউযাক্কিহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা জুমআ 2 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন ওয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়িন রাসূলাম মিনহুম ইয়াতলু عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين جرب الصباح রব্বুল আলামিন ইরশাদ করলেন ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। যারা আগে পথভ্রষ্ট ছিল, আগে পথভ্রষ্ট ছিল, আগে গোমরা ছিল, আগে জাহান্নামে ছিল, আগে শয়তানের গোলাম ছিল, আগে শয়তানের তাবেদার ছিল, তাগুতের তাবেদার ছিল। আল্লাহকে মানে নাই, রাসূল মানে নাই, পরকাল মানে নাই। আল্লাহ বলছেন আমার নবী পাঠিয়েছি। অনেক কথা বললেন, কেন পাঠালেন? ধর্ম একটা কথা বলেছি ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করার জন্য, পাক সাফ করার জন্য, তাদেরকে পবিত্র বানানোর জন্য, তাদের জাহের বাতের পবিত্র করার জন্য আল্লাহ নবীজির আগমন হয়েছে। যেই নবীজি আগমন করেছেন পবিত্র করার জন্য, পবিত্র যিনি পাক বানানোর জন্য আগমন করেছেন, উনি কি নাপাক হবেননি? কথা বলেন। যিনি আপনাকে পাক করবেন উনি কেমনে নাপাক হবেন? নাউযুবিল্লাহ। ওনার পূর্বপুরুষ কেমনে নাপাক হবে? ওনার পূর্বপুরুষ কেমনে নাজাস হবে? ওনার পূর্বপুরুষের মধ্যে কেমনে নাপাকি থাকবে? মুশরিক থাকবে, কাফের থাকবে, মুরতাদ থাকবে, মুনাফিক থাকবে? নয় নয়, ওনার পূর্বপুরুষের মধ্যে সবাই হবে সাজিদিন, সিজদাদানকারী, দ্বীনে হানিফ, আল্লাহ মাননেওয়ালা, তাওহীদে বিশ্বাসী ছিল, আল্লাহকে বিশ্বাস করত। এমন বান্দার মাধ্যমে আমার নবীজির আগমন হয়েছে। আরো জোরে বলে, কাল আমরা সেই নবীর মিলাদে খুশি না নারাজ? জোরে বলে খুশি না নারাজ? এই কথাটা বলেছিলাম, নবীজির পূর্বপুরুষে কোন মূর্তি পূজারী ছিল? সূরা শুআরা 219 নম্বর আয়াত। সূরা শুআরা 219 নম্বর আয়াত দেখলে দেখবেন, না পাইলে আমারে বলবেন। সূরা শুআরা 219 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়েছেন আল্লাহর নবীর নূর বহনকারী যারা বাবারা ছিল, পূর্বপুরুষরা ছিল, তারা কেমন ছিল? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন মা বান্দারা শোনো, সূরা শুআরা 219 নম্বর আয়াত ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। সুবহানাল্লাহ।
রব্বুল ইজ্জত বললেন ওয়া তাকাল্লুবাকা, আপনাকে আমি রূপান্তর করেছিলাম আপনার দাদা বাবা বাবা দাদার দাদা দাদার দাদা আপনার পূর্বপুরুষের মাধ্যমে আপনার নূর মুবারককে ট্রান্সফার করতে 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 বাহন করতে করতে এনেছি সাজিদিন। আপনার আপনার পূর্বপুরুষরা সবাই সাজিদিন ছিল, সিজদা দানকারী, বলে না সিজদা দানকারী, সিজদা দানকারী ছিল, আল্লাহ ওয়ালা ছিল, আল্লাহর মহব্বত রাখতো, আল্লাহর ভালোবাসা রাখতো, আল্লাহর প্রেম রাখতো, আল্লাহর প্রতি মহব্বত রাখতো। কোন সাজিদিন এমন ছিল যারা সিজদা দিত, আল্লাহকে মানতো, আল্লাহর আদেশ মানতো, আল্লাহর হুকুম মানতো, তারা মূর্তি পূজারী ছিল না, গাছ পূজারী ছিল না, বাঁশ পূজারী ছিল না, সূর্য পূজারী ছিল না, চন্দ্র পূজারী ছিল না, যারা ছিল মুসলমান মুমিন আল্লাহ ওয়ালা তাওহীদপন্থী রিসালাতপন্থী, আল্লাহ যারা মানে তারা ছিল দ্বীনে হানিফ, একনিষ্ঠ ধর্মের অনুসারী ছিল। যারা বলুন সুবহানাল্লাহ, আর যারা বলেন সূরা শুআরা 219 নম্বর আয়াত প্রমাণ করে দিল নবীজির পূর্বপুরুষে আদম থেকে শুরু করে আমাদের নবীর বাবা আব্দুল্লাহ পর্যন্ত কোন নাপাক মানুষ ছিল, নাপাক বাবা ছিল, নাপাকি মা ছিল, কথা বলে নাপাক বাবা ছিল না, নাপাকি মা ছিল না। এখন আসেন এই আয়াতের তাফসীর দেখেন, তাফসীরে দুররে মনসুর দেখেন, আল ওয়াফা বিআহওয়ালিল মুস্তাফা ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি প্রথম খণ্ডের 28 পৃষ্ঠায় এই আয়াতের তাফসীর করেছেন। এবং শাইখুল মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস শরীফ বর্ণনা করেছেন এই আয়াতের সাথে সম্পৃক্ত তাফসীর। সুবহানাল্লাহ। নবীজির সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইরশাদ করলেন একদিন নবীজির দরবারে প্রশ্ন করা হলো, কথা হলো বুঝতেছেন, প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ, আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিল, কোথায়? আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ আদম যখন জান্নাতে ছিল আইনা কুনতা, আপনি কোথায় ছিলেন? আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিল আপনি রাসূল তখন কোথায় ছিলেন? আপনার অবস্থান কোথায় ছিল? আপনি কোন জায়গায় থাকতেন? আপনার বাসস্থান কোথায় ছিল? আপনি কোথায় অবস্থান করতেন? নবীজি প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। আল্লাহ তিনি ইরশাদ করলেন, হে আমার সাহাবায়ে শুনো শুনো, যখন আদম আলাইহিস সালাম জান্নাতে ছিল আনা কুনতু ফি সুলবে আদম, আনা কুনতু ফি সুলবে আবি আদম, আমি আমার বাবা আমার পূর্বপুরুষ আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে ছিলাম। কোথায় ছিলাম? আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে ছিলাম, পিঠের মধ্যে ছিলাম। আমার আল্লাহ আমাকে নূর বানিয়ে হেফাজত করে আদমের পৃষ্ঠের মধ্যে রেখেছেন। এটা কিন্তু সহিহ সনদে হাদিস করা রওয়ায়াত, সহিহ সনদে রওয়ায়াত, দুর্বল হাদিস নয়। নবী ইরশাদ করলেন আমি আমার বাবা আদম আলাইহিস সালামের পিঠে ছিলাম। সুবহানাল্লাহ। আমি শুধু আদম আলাইহিস সালামের পিঠে নয়, একটা প্রশ্ন করেছেন মাত্র, এক প্রশ্নের জবাবে আল্লাহর নবী দুনিয়ার জমিন আসা পর্যন্ত বয়ান করে দিয়েছে। একটা প্রশ্ন ছিল আদম যখন জান্নাতে ছিল আপনি কোথায় ছিলেন? নবীজি বললেন আমার বাবা আদম যখন জান্নাতে ছিল আমি বাবা আদমের পৃষ্ঠদেশে ছিলাম। আবার যখন শীস আলাইহিস সালাম ছিল আমি শীস আলাইহিস সালামের পৃষ্ঠদেশে ছিলাম। যখন মূসা আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম যখন পানিতে ডুবে যাচ্ছিল আমি তখন মূসা আলাইহিস সালামের পৃষ্ঠদেশে ছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে নিক্ষিপ্ত হলেন, নমরুদ আগুনে নিক্ষেপ করা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করলো, নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করার সময় আনাফি সুলবে ইব্রাহিম,
আমি তখন ইব্রাহিম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে ছিলাম, এই জন্য আল্লাহর কোরআন বলা হয়েছে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনকে আল্লাহ বললেন, আগুনকে ডাক দিলেন, আগুন ইয়া নার, হে আগুন। আগুনের কান আসেনি? কান আছে? আগুনের কান, নাক, শরীর, বডি কিছু আছে? কিছুই নাই। কিছুই না থাকলো তাম পৃথিবীতে যত পদার্থ আছে, যত সৃষ্টি আছে, যত জড় পদার্থ আছে, জামাদাত, হাইওয়ানাত, নাবাতাত, যত শাক সবজি আছে, গাছপালা আছে, তরুলতা আছে, জড় পদার্থ আছে, সব পদার্থ, সব সৃষ্টি কার কথা শুনে? যারা বলে কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। সব কোরআনে কারীম আল্লাহ বলে দিয়েছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আল্লাহ বলেছে আসমানে জমিনে যত সৃষ্টি আছে ইউসাব্বিহু, সকল সৃষ্টি তাসবিহ করে কার? যারা বলেন কার? সকল সৃষ্টি আল্লাহর তাসবিহ করে। বোঝা গেল সকল সৃষ্টি আল্লাহর তাসবিহ করার মতো ক্ষমতা দিয়েছেন কে? যারা বলেন কে? আল্লাহর আদেশ শোনার মতো ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ বলছেন ইয়া নারু, হে আগুন শোনো শোনো, ঠান্ডা হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, বারদা, ঠান্ডা হয়ে যাও, ওয়া সালামা, এমন ঠান্ডা হবে, নিরাপদ ঠান্ডা, যাদের ঠান্ডা লেগে না যায়, সর্দি লেগে না যায়, ঠান্ডা এমন ঠান্ডা এয়ার কন্ডিশনের মতো, এসি রুমের মতো। সুবহানাল্লাহ বলেন। এমন আরাম, নিরাপদ, আরাম প্রিয় ঠান্ডা হয়ে যাও, শান্তি প্রিয় ঠান্ডা হয়ে যাও। কেন? এখন এই আয়াতের তাফসীর করেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুর রহিম মুহাদ্দিস দেহরাবী রাহমাতুল্লাহ আলাইহি, শাইখুল মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিস দেহরাবী রাহমাতুল্লাহ আলাইহি সহ অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম এখানে তাফসীর করেছেন যে আল্লাহ প্রিয় নবী, হায়াতুল নবী, হায়াতুল নবীর নূর মোবারক ইব্রাহিম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে ছিল বিদায় আগুন ইব্রাহিমকে জ্বালাইতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে আমাদের নবীর নূর মোবারক ছিল, এই জন্য আল্লাহ জাল্লা শানুহু ইব্রাহিম আলাইহিস সালামকে নিরাপত্তা দান করেছেন আমাদের নবীর ওসিলায়, ঠিক না? আমাদের নবীর সদকায় এবং আমার নবীর সাথ করলেন ওয়ানা ফি সুলবে ইসমাঈল আলাইহিস সালাম, আমি আমার পূর্বপুরুষ যার বংশে আমার আগমন, ইসমাঈল আলাইহিস সালামের বংশে। কার বংশে? ইসমাঈল আলাইহিস সালামের বংশে আমাদের নবীর আগমন। আমার নবীর আবার নবীর ইরশাদ করলেন ইসমাঈল আলাইহিস সালামকে যখন জবে করার জন্য নিয়ে যাওয়া হলো, ইব্রাহিম আলাইহিস সালাম তলোয়ার চালাচ্ছেন, জবে করছেন, তলোয়ার চালাচ্ছেন, জবে হয় না, জবে হয় না। আল্লাহ কদ সাদ্দাকতা রুইয়া, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো, তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো, তোমাকে আর জবে করতে হবে না। ইসমাইলের পরিবর্তে জান্নাত থেকে দুম্বা পাঠিয়েছেন কে? জোরে বলেন কে? এখন প্রশ্ন হচ্ছে ইসমাইল কেন জবে হলেন না? কেন জবেটা বাস্তবায়িত হলো না? আল্লাহর কোরআন ফয়সালা করেছেন কারণ ইসমাইল আলাইহিস সালামের পিঠ মোবারকে আমাদের নবীর নূর মোবারক ছিল। সুবহানাল্লাহ বলেন। ইসমাঈল ইসলামের পিঠ মোবারকে আমাদের নবীর নূর মোবারক ছিল, এই জন্য কোরআনে কারীমে আল্লাহ বলে দিয়েছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। ইসমাঈল ইসলামের পরিবর্তে মহান কুরবানি আমি উৎসর্গ করলাম। এখানে মহান কুরবানি অনেক তাফসীর আছে, ওদিকে যাচ্ছি না। আমার নবী ইরশাদ করলেন আনা ইবনুদ যাবিহাইন, আনা ইবনুদ যাবিহাইন, আমি নবী হচ্ছি দুইজন কুরবানি হওয়া, কি হওয়া? দুইজন কুরবানি হয়ে যাওয়া পিতার সন্তান, একজন ইসমাঈল আলাইহিস সালাম আর একজন নবীজির বাবা আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তিনি ইরশাদ করলেন আমি আমার নূর মোবারক যখন খাজা আব্দুল মুত্তালিব আমার নবীর দাদা, নবীর
দাদা ওনার পিঠ মোবারক ছিল, আমার বাবা আব্দুল্লাহর পিঠ মোবারক ছিল, আমার আব্দুল্লাহ থেকে আমার মা আমেনা খাতুনে জান্নাতের গর্ভে আল্লাহ পাক ট্রান্সফার করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বিশ্বর করলেন লাম আযাল আনতাকিলু মিন আসলাবিত তাহিরিন ইলা আরহামিত তাহিরাত। আমার নূর মোবারককে আল্লাহ পাক ট্রান্সফার করতে 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 পবিত্র পবিত্র পৃষ্ঠ থেকে পবিত্র পেট মোবারকে পাঠিয়ে দিয়েছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই পর্যন্ত একটা হাদিস শরীফ বললাম, এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল, সূরা শুআরা 219 নম্বর আয়াতের মাধ্যমে প্রমাণ হয়ে গেল আমাদের নবীর পূর্বপুরুষের মধ্যে কেউ মূর্তি পূজারী ছিল না, গাছ পূজারী ছিল না, মুশরিক ছিল না, নাজাস ছিল না, নাপাক ছিল না। কারণ আল্লাহ আল্লাহর বন্ধুকে কি নাপাকির মাধ্যমে পাঠাবেন? নাপাকি বাবার মাধ্যমে পাঠাবেন? নাপাকি বাবার মাধ্যমে পাঠাবেন না। কিন্তু একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই, আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে যেটা কোরআন শরীফের মধ্যে আছে। কোরআন শরীফে বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, বাবা আজর। অনেকে প্রশ্ন করে আজর ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, কোরআনে বলা হয়েছে আবিহি বলা হয়েছে, আবুহু আজরা বলা হয়েছে, আবুন শব্দ বলা হয়েছে। আজর নাম ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। ওই আজর ছিল মূর্তি প্রতিষ্ঠাতা, মূর্তির কন্ডাক্টর ছিল।
কোন আয়াত বলো? আমাদের সমাজে একটা প্রচলন আছে ৬,৬৬৬, এটা কিন্তু করোনা বলে শুরু করা। কবি বলেন, বসরি বলেন, মহাস্তেরি কিনা করাই গেল, ঐতিহাসিকরা বলেন, ওলামায়ে বলেন ৬,৬৬৬ এটা শুরু করা। এটা হচ্ছে গ্রহণযোগ্য মতামত হচ্ছে ৬,২৪৪, ৬,২34টি আয়াত। ওই আয়াতগুলোর মধ্যে, কোরআন শরীফের আয়াতের মধ্যে কাহিনী আছে না নাই? কাহিনী আছে না নাই? আবুল ইসলামের কাহিনী, কথা বলে, মোহাম্মদ ইসলামের কাহিনী, ইসলামের কাহিনী, ইসলামের কাহিনী, এভাবে করে ২৫ জন নবীর কাহিনী আছে। ২৫ জন নবীর কাহিনী কোরআন শরীফে আছে। জন্মের কাহিনী, বিয়ের কাহিনী, হাজারের কাহিনী, রাস্তা হানাতলার কাহিনী, সকল কাহিনী কোরআনে। ওই কাহিনীগুলো পড়ে পড়ে আমরা নামাজ পড়ি। ওই কাহিনীগুলো পড়ে পড়ে আমরা কি করি? খেরাত করে, খেরাত করার সময় ওই ঈসা ইসলাম বলেছেন, এদিকে ঈসা ইসলামের কথা বলে বলে আমাদের নামাজ হয়, মুসা ইসলামের কথা বলে বলে আমাদের কি হয়? শুধু তা না, আজকে মাগরিবের নামাজে আমাদের ইমাম সাহেব কেরাত করেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। ওই কাফিরদের নাম বলবো আমাদের হয়। কাফিরুন বললে সব আসলে নেই, কাফ, ফা, র, ওয়াও, নুন, ৫,৫০টা সব এক অক্ষরে বই নাকি? কথা বলেন না? এক অক্ষরে ১০ নাকি বলে। কাফিরুন বললে ওখানে কাফ, আলিফ, ফা, র, ওয়া, সয়। কাফিরুনের মধ্যে ৬০টা নাকি হবে। সুবহানাল্লাহ। শয়তান কি? শয়তান আছে না? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শিন, ইয়া, র, আলিফ, নুন, কয়টা হলো? ৫টা। শিন, ইয়া, র, আলিফ, নুন, কয়টা হলো? ৫০। তাহলে শয়তানের নাম হলো কত বড় শয়? শয়তান শব্দটা কোরআন শরীফের আয়াত হিসেবে তেলাওয়াত করলে ওই শয়তান যদি বলে যে কোরআনের আয়াত বলে পড়লাম, আপনার ৫০টা নাকি হয়ে গেল। তাহলে নবীদের জীবনী বললে ইবাদত হয় কিনা? নবীদের জীবন কাহিনী ইবাদত কিনা? সূরা ইউসুফ, সূরা ওটা একটা ইউসুফ ইসলামের জীবনী কোরআন শরীফে আছে। শুধু তা না, আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি আমার বান্দাদেরকে একটা কাহিনী বলবো। কি বলবো? একটা কাহিনী বলবো। কি কাহিনী জানেন? এই সূরা ইউসুফ তেলাওয়াত করে শোনাবেন। সূরা ইউসুফ, ইউসুফ ইসলামের জন্ম কাহিনী, গর্তের কাহিনী, উঠার কাহিনী, মন্ত্রিত্বের কাহিনী। সূরা ইউসুফের মধ্যে ওরা চুপ্পার মাধ্যমে কিভাবে অন্ত পাওয়া, চোখ মুন্কি হয়েছে, চোখের আলো ফিরে হয়েছে, এগুলা বলে আল্লাহ হাসরের ময়দানে সূরা ইউসুফ করাবেন। নবীদের নামের চর্চা করলে কি হয়? ইবাদত হয়, সওয়াব হয়। আল্লাহর ওলিদের জিকির করলে, ওলিদের চর্চা করলে, ওলিদের ইবাদতের কথা বললে, ওলিদের জীবনী তালাশ করলে আপনার গুনাহের কাফারা হয়। গুনাহের কাফারা হয়। আল্লাহ তৌফিক দান করুন। পর্বত না
শুধু সব না, আপনি যদি মন থেকে একনিষ্ঠ হয়ে আল্লাহ নবীর মহব্বত দিয়ে যদি এই চেষ্টা করেন, এমনও হতে পারে আপনি শব্দের মাধ্যমে আমার নবীর দ্বিধার পেয়ে যাবেন। নবীর দ্বিধার বলানি সম্ভব নাকি অসম্ভব? নবীকে দেখানি সম্ভব? কথা বলে সম্ভব, 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 সম্ভব। মানুষের মধ্যে রয়েছে নবী সাত করলেন, আমাকে যারা একবার স্বপ্নে দেখবে, একবার যারা স্বপ্নে দেখবে, সে বাস্তবে আমাকে দেখেছে। শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে। আল্লাহু আকবার। শয়তান আপনার বাবার আকৃতি নিতে পারে, আপনার পীর সাহেবের আকৃতি নিতে পারে, আপনার মার আকৃতি নিতে পারে, আপনার মুরব্বীর আকৃতি নিতে পারে। শয়তানকে আল্লাহ পাওয়ার দেন নাই। আমাদের নবীর সুরত নেওয়ার কথা শয়তানের বলেন, শয়তানের কি কারণে করবেন? সূরা ইউনূসের 58 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করে দিলেন, আল্লাহর দয়ার কারণে, অনুগ্রহের কারণে এবং দয়ার কারণে, এই কারণে আমার বান্দাদের উচিত, বান্দাদের আমার গায়েব, আমার গায়েব আমার বান্দাদের উচিত হচ্ছে খুশি উদযাপন করা। যদি বলুন আর এই খুশি উদযাপন করাটা হুয়া, খুশি উদযাপন করাটা খায়রুন, উত্তম, উত্তম। সুবহান লিভিং বিক্রি অনেক উত্তম, অনেক অনেক উত্তম। গুড, বেটার, বেস্ট। গুড, বেটার, বেস্ট। গুড না, বেটার না, বেস্ট বলেছেন। সুবহান লিভিং বিক্রি বলেছেন, ইসমে তাফসীর বলেছেন, ওয়া খায়রুন। এই নবীর আগমনে আল্লাহর অনুগ্রহ হওয়ার কারণে, রহমত পাওয়ার কারণে খুশি উদযাপন করা সবচেয়ে উত্তম। মিম্মা ইয়াজমাউন মিনান নওয়াফিল, বান্দারা যত নফল ইবাদত করবে এই খুশি উদযাপন করাটা উত্তম আমল, উত্তম আমল, উত্তম আমল। আল্লাহু আকবার। আমরা খুশি না নারাজ? খুশি না নারাজ? খুশি না নারাজ? খুশি হচ্ছে মুমিনের, খুশি হচ্ছে ঈমানদারের। যারা ঈমানদার হবে এরা নারাজ হতে পারে। আল্লাহু আকবার। যেমন দেখেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ভারতীয় মহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। খেয়াল করেন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী যিনি যুগশ্রেষ্ঠ ভালো উত্তম একজন মুহাদ্দিস ছিলেন, জগৎ বিখ্যাত আলেম ছিলেন, জগৎ বিখ্যাত আলেম ছিলেন। তিনি প্রতি বছর ঈদ মিলাদুল উদযাপন করতেন নিজের বাড়িতে এলাকাবাসী নিয়ে। একদিন তিনি চিন্তা করলেন, এবছর আমি ঈদ মিলাদুন নবী এখানে করবো না, মক্কা শরীফে গিয়ে ঈদ মিলাদুন নবী উদযাপন করবো। মক্কা শরীফে ঈদ মিলাদুন নবী উদযাপন করবেন। রবিউল আউয়াল মাসের চাঁদার আগে আগে তিনি মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। ঈদ মিলাদুন নবী উদযাপন করার জন্য তিনি বলতেছেন, 9 তারিখ হয়ে গেল, আমি মক্কায় পৌঁছে গেলাম। রবিউল আউয়ালের 9 তারিখ হলো, মক্কায় পৌঁছে গেলাম। আমি দেখতেছিলাম অনেক দূর থেকে বিশাল আয়োজন, বিশাল আয়োজন, লক্ষ লক্ষ মানুষ দেখলাম, লক্ষ লক্ষ মানুষ দেখলাম। বিশাল স্টেজ প্যান্ডেল করা হয়েছে, আলো আলো ভর্তিয়ে করা হয়েছে, লাইটিং করা হয়েছে, সৌন্দর্য মন্ডিত করা হলো। স্টেজের মধ্যে দেখলাম জগৎ বিখ্যাত মুহাদ্দিস, মুফতি, মুফাসসির کرام স্টেজের মধ্যে বসা, ঈদ মিলাদুন নবী মাহফিল হচ্ছে। তিনি সাত করলেন,
অনেক করে কোরআন দেখতেছি আসমান থেকে নক্ষত্রের মতন তারার মতন কতগুলা তারকা নক্ষত্র জমিনের দিকে আসছে তারকা নক্ষত্র জমিনের দিকে দ্রুত গতিতে জমিনের দিকে আসে আমি ভয় পেয়ে গেলাম বিগত সন্তুষ্ট হয়ে গেলাম এখনো তারকা নক্ষত্র যদি জমিনের মধ্যে পড়ে আজকে পৃথিবী কেমন হয়ে যাবে অনেক দেখলাম আলো 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 সব সব আলো আসতেছিল দেখতেছিল এবং আল্লাহর কুদরতের নূর আল্লাহ রহমত নাযিল হচ্ছে আল্লাহর কুদরতের নূর নাযিল হচ্ছে আর আল্লাহ দরবারে বললাম আমার বাবা শামসুদ্দিন মুহাম্মদ জালালি রহমাতুল্লাহ তিনিও মিলাদ করতেন আমিও মিলাদ করছি আমার একবার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার করো এমন বিশ্বাস করলেন ইয়া রাসূলুল্লাহ আজকে আমি ভারত থেকে মক্কায় চলে আসলাম মিলাদুন নবী করার জন্য এই যে মিলাদুন উদযাপন করার জন্য আমি বেশি কিছু করি নাই আমার কিছু করার নাই মাই মাদাতু বিমাকালাতি মুহাম্মাদা মাই মাদাতু বিমাকালাতি মুহাম্মাদা ওয়ালাকিন মাদাতু ওয়াকামাতি মুহাম্মাদি শাহরিউল্লাহ বলেন আমি আমার আজকের প্রশংসা নবীর তারিফ নবীর দুরূদ নবীর মিলাদ নবীর কিয়াম এগুলো পড়তেছি নবীর শান বৃদ্ধি করার জন্য নয় নবীর শান বাড়ানোর জন্য নয় আমার পক্ষে নবীর শান বাড়ানো সম্ভব না নবীর শান বাড়িয়েছেন কে আল্লাহ বলেন কে আল্লাহ বলে দিয়েছেন ওয়ারাফানা লাকা যিকরাক ওয়ারাফানা আমি বাড়িয়েছি উত্তোলন করে দিয়েছি উত্তোলন করে ফেলেছি আল্লাহ উত্তোলন করে ফেলেছি আল্লাহ মহান আল্লাহর কাজ কি মহান আল্লাহ বড় আল্লাহর কাজ বড় আল্লাহ মহান আল্লাহর কাজ মহান হবে রফানা আমি উত্তোলন করেছি উত্তোলন করেছি বাড়িয়েছি 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 কোন উত্তোলন করেছো কোন বাড়িয়েছো আল্লাহর রসূল জানে লাগা লাগা লেনবিকা ইয়া রাসূলুল্লাহ লাগা আপনার জন্য আপনার মহব্বতে আপনার কারণে আপনার জন্য আমি বৃদ্ধি করেছি জিকিরকা আপনার স্মরণ আপনার জিকির আযানে আপনার জিকির নামাজে আযানে আছে আপনার জিকির আযানে আপনার জিকির নামাজে আপনার জিকির খুতবায় আপনার জিকির ঈদে আপনার জিকির তাশাহুদে আপনার জিকির সাকাতে আপনার জিকির হজে আপনার জিকির রোজাতে আপনার জিকির ঈমানে এমন কোন ঈমান আমল নাই আল্লাহর নবী ছাড়া নবীর জিকির ছাড়া কোন ঈমান আমল হতে পারে না হাদিসে কুদসি আল্লাহ বলেছেন ইদা যুকিরতু তামাই ইদা যুকিরতু তামাই ইয়া রাসূলুল্লাহ আপনার জিকির তো আমার সাথে হয় যারা আমার জিকির করে আমার জিকিরের সাথে আপনার জিকিরও করে থাকে যারা লা ইলাহা ইল্লাল্লাহ করে তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিনারবি লা ইলাহা ইল্লাল্লাহ করে তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ করবে তারা আল্লাহর কথা বলবে তারা কোরআনের কথা বলবে তারা আমার নবীর কথা বলবে আল্লাহর কথা বলবে নবীকে বাদ দিয়ে নবীকে বাদ দিয়ে আল্লাহকে মানার কথা বললে আল্লাহ পাক ফয়সালা করে দিয়েছেন ওয়ালা হুম বিল সূরা বাকারার শুরুতে আল্লাহ বলে দিয়েছেন ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন সুবহানাল্লাহ আল্লাহ ইরশাদ করলেন ওয়া মিনান নাস মানুষের মধ্যে কিছু মানুষের মধ্যে সবাই না মিন লিতাবরিন কিছু মানুষের মধ্যে কিছু মানুষ মাইয়া কোন যারা বলে আমান্না বিল্লাহি আমরা আল্লাহর উপর ঈমান এনেছি ওয়া বিল ইয়াউমিল আখির আখিরাতের উপর ঈমান এনেছি আল্লাহ ফয়সালা করবেন ওয়া মা হুম বিমুমিনিন এরা মুমিন বলেন এরা মুমিন নয় ফতোয়াটা আল্লাহ
সিদ্ধান্তকার। আল্লাহকে মানার পরও মুমিন নয় কেন? আখিরাতকে মানার পরও মুমিন নয় কেন? আল্লাহকে মানার পরও কেন মুমিন নয়? আখিরাতকে মানার পরও কেন মুমিন নয়? তাফসীর দেখেন, তাফসীর বিল মাসুর গুলো দেখেন, সহিহ তাফসীর গুলো দেখেন, তাফসীরের মধ্যে পেয়ে যাবেন। কারণ হচ্ছে আল্লাহকে মানার পরে আল্লাহর পরে নবীকে মানার কথা ছিল। আল্লাহর পরে কার নাম? নবীর নাম আসার কথা ছিল। তাওহীদের পরে রিসালাত থাকার কথা ছিল, ঠিক কি না? লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকার কথা ছিল, ঠিক কি না? মুসলমান ও মুসলিম কামিল মুশরিক যদি মুসলমান হতে চায়, মুমিন হতে চায়, হুজুরের কাছে আসবো, আমি মুসলমান হব। হুজুর বলে ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 1000 বার করো। কথা বলেন না? 1000 বার করো। এমন বলে 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ করেছে, ওই হিন্দুটা মুসলমান হয়েছে। ওই মুশরিকটা কি মুসলমান হলো? ওই কাফিরটা কি মুসলমান হলো? লাগবে না। একবার যদি মনে প্রাণে বিশ্বাস করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার বললে সে মুমিন হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে। 1 লাখ বার বলতে হবে না, 1000 বার বলতে হবে না, একবার বললে মুমিন হয়ে যাবে। কারণ আল্লাহর নামের সাথে নবীর নাম সাথে আছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সূরা বাকারায় বলা হলো আল্লাহর নাম আছে, আল্লাহকে মেনেছে, কোরআন মেনেছে, মুমিন নয়। কারণ নবীর ঈমানকে বাদ দেওয়া হলো, রিসালাতকে বাদ দেওয়া হলো, নারে রিসালাতকে বাদ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহকে বাদ দেওয়া হলো, মুহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দেওয়া হলো। এই জন্য কোনো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বচন করে পূর্ণ কালেমা প্রত্যেক মানলাম না, মুমিন হবে না। আমাদের মুমিনুনা বিমা আমিল কিতাব ওয়া তাকফুরুনা বিমা। সূরা বাকারায় আল্লাহ বলেছেন তোমরা কি কোরআনের অর্ধেক মানো, অর্ধেক অস্বীকার করো, অর্ধেক মেনে অর্ধেক অস্বীকার করলে তোমরা কখনো মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। আর বলে হয়ে গেল, তাহলে স্পষ্ট হয়ে গেল আল্লাহর তৌহিদের সাথে আছে রিসালাতকে মানতে হবে, রিসালাতকে মানতে হবে, আখিরাতকে মানতে হবে। ঈমানের মূল হচ্ছে দুইটি, তাওহীদ, রিসালাত, আখিরাত। পরে বলি তাওহীদ, রিসালাত, আখিরাত। আল্লাহর তৌহিদকে মানা, আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহর কোনো শরীক নেই, তিনি ওয়াহদাহু লা শারীকা লাহু। ইবাদত করতে হবে কার? নামাজ পড়তে হবে কার জন্য? সিজদা দিতে হবে কার জন্য? রুকু কার জন্য? কিয়াম আল্লাহর জন্য, রুকু আল্লাহর জন্য, সিজদা আল্লাহর জন্য। এটা হচ্ছে তাওহীদ। এবং ইসলাম হচ্ছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঈমান, আমার দ্বীন, আমার ধর্ম, আমার ইসলাম, আমার আকীদা, ওই নবীর আদর্শ নিয়ে জীবন গঠন করতে হবে। সুবহানাল্লাহ।
নবী যদি আমায় ডাকে হঠাৎ কোনো নিশিরাতে নবী যদি হঠাৎ কোনো নিশিরাতে নবী যদি আমায় ডাকে হঠাৎ কোনো নিশিরাতে নবী যদি আমায় ডাকে সেই আশাতে মনের দোয়া সেই আশাতে মনের দোয়া রেখে দিলাম খুলে আমার পাগলের মন সারা নবী 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 আমি আশায় আছি দিবানিশি আশায় আছি দিবানিশি হৃদয়ে যদি মিলে আমার পাগলের মন সারা নবী 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 বাবা জগৎ বিজ্ঞান ও মহাদিস জগৎ বিজ্ঞান আল্লাহ বলি শাহ আব্দুর রহিম মহাদেশ দেলাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন আমি প্রতি বছর ফি কুল্লে সানা প্রতি বছর আমি মিলাদ নবী উপলক্ষে ভালো আয়োজন করতাম খাবারের ব্যবস্থা করতাম বহুকেই বাইনান নাস মানুষের মাঝে খাবারের ব্যবস্থা করতাম তামালুকাতের ব্যবস্থা করতাম প্রতি বছর মিলাদ নবী উপলক্ষে খাবার বিক্রি করতে ব্যবস্থা করতে এক বছরে যদি বলেন এক বছরে আমি টাকা পয়সা শূন্য হয়ে গেলাম টাকা পয়সা শূন্য হয়ে গেলাম আমার টাকা পয়সা নাই অর্থনৈতিক দুর্বল হয়ে পড়লাম টেনশনে পড়ে গেলাম চিন্তা করে গেলাম আল্লাহ ঈদে মিলাদুন্নবীর মাস এসেছে এখন আমি ঈদে মিলাদুন্নবীর আয়োজনটা কেমনে করি মানুষকে কিভাবে খাওয়াবো তাহার ওখানে ব্যবস্থা কেমনে করবো আল্লাহ ঈদে মিলাদুন্নবীর স্মরণে তিনি মাহফিলের ব্যবস্থা করলেন খাবারের ব্যবস্থা করতে পারেন তিনি বললেন সোনার চুলা বাজারা তিনি খাবার হিসেবে ব্যবস্থা করলেন চুলা বাজার আমি খাবার হিসেবে ব্যবস্থা করলাম মিলাদ করলাম মাহফিল করলাম দুরূদ করলাম সালাম করলাম অত্যন্ত মহব্বতে করলাম সবাইকে তওয়ারুক করলাম সবাই দিলাম আল্লাহ নবীর দরবারে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বছর তো আমার তৌফিক নাই অর্থনৈতিক দুর্বল হয়েছি তওয়ারুক করতে পারি নাই সোনামুখ দিয়েছিলাম চুলা দিয়েছিলাম বাবা চুলা আমার আল্লাহ কবুল করবে কিনা জানি না আমার নবীজি কবুল করবে কিনা জানি না হঠাৎ করে সেই রাত্রিবেলায় ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখলাম আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে স্বপ্নে দেখলাম নবীজির পাশে যে চুলা বাজাগুলো আমি তাওয়ারুক দিয়েছিলাম একটা প্লেটে করে নবীজির সামনে এসে চুলা আছে আল্লাহ নির্দেশ করলেন হে ইব্রাহিম আমি তোমার পছন্দ করলাম তোমার মনের আবেগ মনের ভালোবাসা মনের টান মনের আবেগ আমি কবুল করে নিলাম আমি তোমার মিলাদুল উদযাপনকে কবুল করলাম তোমার জন্য কুনতুল লাকা শাফিআ আমি তোমার জন্য সুপারিশ হিসেবে হয়ে যাব ইয়াউমাল কিয়ামা আকুনু লাকা শাফিআ ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে আমি তোমার জন্য সুপারিশকারী হব এখন বলে আমরা আজকে মাহফিল আসলাম তারপর কাজের ব্যবস্থা করলাম যার যার মনের মতো করে আবেগ বিবেক অর্পণ করে আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করলাম আল্লাহ চাইলে আমাদেরকে নবীর দিদার দান করতে পারে কিনা জোরে বলেন পারে কিনা সেই বিশ্বাস আমাদের আছে না নাই আর জোরে বলেন আছে না নাই আছে না নাই এই আয়োজনের মধ্যে বরকত করেছেন আল্লাহ ফজিলত সম্মান আছে বরকত আছে আমরা নবীর জীবনে শিখবো
মিলাদুলের জন্য খরচ করতাম। সেই স্বর্ণের পরিমাণ আমি মিলাদুলের জন্য ব্যয় করতাম, মিলাদুলের জন্য খরচ করতাম, আমার নবীর মহব্বত প্রকাশ করতাম। শুধু তা নয়, হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি শ্রেষ্ঠ আল্লাহর ওলি ইরশাদ করলেন যে সমস্ত মানুষরা মিলাদুল নবী উপলক্ষে ফাতিহার ব্যবস্থা করে, তাবরুকের ব্যবস্থা করে, মিলাদের ব্যবস্থা করে, মাওলিদের ব্যবস্থা করে, ফাসাবিল ঈমান, ফাসাবিল ঈমান, সেই ঈমানের স্বাদ নিয়ে জীবন দান করতে পারে, ঈমান নিয়ে জীবন দান করতে পারে, ঈমান নিয়ে করতে পারে, কালেমা তার নসিব হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি একটা বলেছেন আর সরা
নবীদের জীবনের শেষ ওসিয়ত ছিল কি? এক নম্বর কি? নামাজ। আর ওই নামাজ হচ্ছে আমাদের চরিত্র সংশোধন করার জন্য, আমরা পূর্ণ পবিত্র থাকার জন্য। আগে বলেছিলাম আমাদের কলমকে সাফ করার জন্য, কলমকে পাক করার জন্য, কলমকে পবিত্র করার জন্য আপনাকে এই নামাজ হবে আপনার জন্য একটা ঔষধ। একটা কি ঔষধ? এই নামাজ হবে কলমকে পবিত্র করার একটা ওসিলা। কলম পরিষ্কার হবে, পরিচ্ছন্ন হবে। আপনি নামাজ নামাজ করেন, জাহিরি ভাবে আপনি পাক হবেন, বাতিনি ভাবে পাক হবে। আপনি পাক হয়ে যাবেন, গুনাহমুক্ত হবেন। শয়তান আপনাকে কষ্ট করে পারবে না, কষ্ট করে পারবে। আপনি যেই কাজ করে, যে অবস্থা থাকে, অফিসে থাকে, চাকরিতে থাকে, ডিউটিতে থাকে, সেখানে থাকুন না কেন, নামাজের কাজ হয়েছে। আপনি যদি মসজিদে আসতে নাও পারেন, ডিউটির কারণে ওই জায়গায়, পবিত্র জায়গায় নামাজ পড়লে হবে না? হবে না? আমাদের নবীর বুখারী শরীফ হাদিস, আমাদের নবীজির স্পেশাল 6টা বৈশিষ্ট্য আছে। কয়টা? বলেন। বুখারী শরীফের 2টা হাদিসের সমন্বয়ে বলছি আমি কথাটা। 2টা হাদিসের সমন্বয়ে কথাটা 6টা বৈশিষ্ট্য আমাদের নবীকে আল্লাহ দিয়েছে। নবী বলেছেন লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি। এই 6টা বৈশিষ্ট্য আমার আগে কোন নবী রাসূলকে দেওয়া হয় নাই, আমার আগে কাউকে দেওয়া হয় নাই। তার মধ্যে একটা হচ্ছে ফুইলাত লিয়াল আরদু কুল্লুহা মসজিদান ওয়া তুহুরা। আল্লাহ বিশ্বকরেন হে আমার মুত্তাশিরা, আমি রাসূলের জন্য, আমি নবীর জন্য, আমার কারণে আমাকে এমন সম্মান দিয়েছেন, এমন মর্যাদা দিয়েছেন, এমন মর্যাদা দিয়েছেন। ফুইলাত লিয়াল আরদু, আমার জন্য গোটা পৃথিবীকে মসজিদ বানিয়ে দেওয়া হলো, সিজদার স্থান বানিয়ে দেওয়া হলো, ওয়া তুহুরা, এবং পবিত্র বানিয়ে দেওয়া হলো। আগের যুগে নবীদের জন্য নামাজ ছিল, এবাদত ছিল নির্দিষ্ট খানেকায়, নির্দিষ্ট আলোচনায়, নির্দিষ্ট মসজিদে, নির্দিষ্ট মসজিদ ছাড়া কত এবাদত করলে হতো, কত এবাদত করলে হতো না। কিন্তু আমাদের পরিবারের সরকারকে আল্লাহ নির্দেশন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কারণে গোটা পৃথিবীকে মসজিদ বানিয়ে দিলাম। পৃথিবীকে মসজিদ বানিয়ে দিলাম, অর্থ হচ্ছে গোটা পৃথিবীকে আমি পবিত্র বানিয়ে দিলাম, পাক বানিয়ে দিলাম, পবিত্র বানিয়ে দিলাম। তোমরা যেখানে চাও সেখানে নামাজ পড়তে পারবে। তোমরা দায়িত্ব রয়েছ, বাজারে রয়েছ, কৃষিকাজ করছো, পাহাড়ে রয়েছ, জঙ্গল রয়েছ, বিমানে আছো, গাড়িতে আছো, সেখানে থাকো না কেন, আমাদের সময় রয়েছে। আল্লাহু আকবার বলে নামাজ দাঁড়িয়ে যাবেন। আপনার জন্য এই মসজিদ, এই এলাকাকে মসজিদ বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। এই গুরুটা কোনো নবীর জন্য ছিল না, আদমের জন্য ছিল না, মুসা ইসলামের জন্য ছিল না, ইব্রাহিম ইসলামের জন্য ছিল না, শুধু সেই কোন তারা আমাদের নবীর জন্য দান করা হয়েছে। কেন জানেন? কারণ আমাদের নবীকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন কে? বলেন কে? আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন আল্লাহ। ওই নামাজটা পড়ার জন্য আমার নবীর দিন এত ব্যাপক, এত সুন্দর। যদি মসজিদে পড়তেই হবে, আসতেই হবে, মসজিদ আসলে নামাজ হবে না এমন থাকতো। অনেক মানুষ কিন্তু নামাজ পড়তে পারত, অনেক মানুষ নামাজ থেকে বঞ্চিত হয়ে যেত, নামাজ পড়তে পারত না। এই জন্য আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি গোটা পৃথিবীকে পবিত্র বানিয়ে দিলাম। আপনি রাসূলকে পাঠিয়েছি পবিত্র করার জন্য, আমাদের কলম পবিত্র করার জন্য, ঈমান পবিত্র করার জন্য। আপনার কারণে গোটা পৃথিবীকে মসজিদ বানিয়ে দিলাম, পাঁচটা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আপনি নবী শেষ সময় রসুলের মাধ্যমে প্রমাণ হয়ে গেল, বান্দা তুমি ঈমান এনেছো, মুসলমান হয়েছো, মুসলমানের হয়ে জন্মগ্রহণ করেছো, বালেগ হয়েছো, প্রাপ্তবয়স্ক হয়েছো। তোমার জন্য ঈমানের সাথে সাথে নামাজটা এমন গুরুত্বপূর্ণ। তোমার চরিত্র সংশোধন করার জন্য, চরিত্র সংশোধন করার জন্য, তোমার আমল-নামা ঠিক করার জন্য, পরের হক নষ্ট না করার জন্য, মানুষের হক নষ্ট না করার জন্য, মানুষের হক মানুষের হক ঘিরে না করার জন্য এই নামাজ তোমার জন্য বড় এমন বেপরতা, নারীর দিকে না তাকানোর জন্য, পর্দাশীল চলার জন্য, তোমার চোখকে
অবনত করার জন্য, তোমার চরিত্র সংশোধন করার জন্য নামাজ হচ্ছে শ্রেষ্ঠতম একটা মাধ্যম। মসজিদ থেকে বের হয়ে কেউ কি চুরি করে, মসজিদ থেকে বের হয়ে কেউ কি গীবত করবে, হারাম কাজ করবে, অন্যায় কাজ করবে, করোনার দিকে তাকাবে, তাহলে এই নামাজটা হচ্ছে আপনার জন্য একটা কৌশল, একটা মাধ্যম, একটা উসিলা। আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ পড়া, যাতে আমরা এই নামাজের মাধ্যমে জান্নাত নিশ্চিত করতে পারি। শুনে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর যেটা ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার নবী বললেন, তোমাদের মাধ্যমে যারা তোমাদের দাস-দাসী, তোমাদের আন্ডারের চাকরিজীবী কর্মচারী, আপনাদের চাকরিজীবী কর্মচারী শ্রমিক যারা আছে, তারা তাদের শ্রম দেওয়ার পরে, শ্রম শেষ করার পরে, দাস-দাসীরা কাজকর্ম শেষ করার পরে, চাকরিজীবীরা চাকরি শেষ করার পরে তাদের হক, তাদের পারিশ্রমিক, তাদের পাওনা যথাযথ আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহ বিশ্বাস করলেন 3 প্রকারের মানুষ। কয় প্রকার? 3 প্রকারের মানুষ, তাদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আমি নবী অভিযোগ করব। কয় প্রকার? 3 প্রকারের মানুষের বিরুদ্ধে নবী অভিযোগ করবেন। তার মধ্যে 1 প্রকার হচ্ছে মানিস্তা যারা আজরা রজুল মানিস্তা যারা আমেরান, এমন মানুষ যে একজন কর্মচারী নিয়োগ দিল, কর্মচারী নিয়োগ দিল, নিয়োগ দেওয়ার পরে সে কাজ করলো, বা আমিলা সে কাজ করলো, শ্রম দিল, কাজকর্ম করলো, ও আহসানা ওই হোসেন সুন্দরভাবে করলো, সুন্দরভাবে করলো, কাজটা করলো, অথচ তার মালিক, তার বস তাকে প্রাপ্যটা আদায় করলো না, তার পারিশ্রমিক আদায় করলো না, সম্মান আদায় করলো না। আপনি বললেন কিয়ামতের ময়দানে ওই মানুষটার কিন্তু আমি নালিশ করবো কার কাছে? আল্লাহ বিশ্বাস করলেন, আমি অভিযোগ করবো। এমন প্রশ্ন হচ্ছে, আমাদের মনে হচ্ছে দয়াবান, মেহেরবান, আমাদের নালিশকারী ওই নবী যদি কারো বিরুদ্ধে নালিশ করে মুক্তির কোনো ওসিলা আছে? মুক্তির কোনো ওসিলা আছে? মুক্তির কোনো ওসিলা নাই, মুক্তির কোনো ওসিলা নাই। এই জন্য হাদিসে পাকে রয়েছে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই হাদিসটা কয়েকবার এসেছে, একবার না কয়েকবার এসেছে। বিশ্বাস করলেন তোমরা দুনিয়ার জমিনে যে যে অবস্থায় থাকো, কুল্লুকুম তোমরা প্রত্যেকে করেন মালিক, করেন কর্মচারী, করেন স্বামী, করেন ছেলে, একটা পরিবারের প্রধান তিনি, একটা পরিবারের শেষ তিনি, একটা ইন্ডাস্ট্রি তিনি প্রধান, একটা ইন্ডাস্ট্রি তিনি একেবারে নিম্নতম কর্মচারী। একটা ইন্ডাস্ট্রির মধ্যে এই পদ্মার মধ্যে সবার উপরে আসে নাই, সবার নিচেও কেউ নাই, কেউ আসে নাই। একজন কুলি তোমার পরিচ্ছন্ন কর্মীও থাকতে পারে, একেবারে নিচের কর্মী হোক, উপরের বস হোক, সবার জন্য একটা মালিক বলেছেন কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকে দায়িত্ববান। যিনি বস তিনিও দায়িত্ববান, যিনি অফিসার তিনিও দায়িত্ববান, যিনি স্যার তিনিও দায়িত্ববান, যিনি কর্মচারী তিনিও দায়িত্ববান। প্রত্যেক আপনার অবস্থানে দায়িত্ব পালন করবেন, সততার সাথে, সচ্ছলার সাথে, চুরি না করে, অন্যায় না করে, পরের হক ধ্বংস না করে, পরের হক মেরে না খেয়ে, নিজের হারাম পন্থায় ইনকাম করলে, পরিশ্রম করলে, বিশ্বাস করলে, ওই পরিশ্রম করা শ্রমিকের জন্য আমি সরকার ময়দানে আল্লাহ সরকারে সুপারিশ করব। আল্লাহ বিশ্বাস করলেন ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকে আল্লাহ দরবারে জবাবদিহি করতে হবে, যার যার দায়িত্বের জন্য, যার যার একজন শ্রমিকের দায়িত্ব যেমন আছে, কাজ যেমন আছে, 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা সিস্টেম মোতাবেক, রোজ মোতাবেক যে দায়িত্ব তারা পালন করবে, ওই দায়িত্বে কোনো অবহেলা করা যাবে না, কোনো অসচ্ছল করা যাবে না, কোনো অন্যায় করা যাবে না। ইন্ডাস্ট্রিতে হক নষ্ট হয় এমন কাজ করা যাবে না, ইন্ডাস্ট্রির ক্ষতি হয়, হক নষ্ট হয় এমন কাজ করা যেভাবে যাবে না। ওনাদেরকে সরকার সাথে, স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করলে, বিশ্বাস করলে কুল্লুকুম
মাসউলুন আন রাইয়াতিহি আমার আল্লাহ তোমাদেরকে তোমার দায়িত্ব নিয়ে প্রশ্ন করবে ওয়াল্লাহ কথা তোমার একটা দায়িত্ব ছিল তুমি কেমন পালন করেছো ভিডিও ফুটেজ বের করা হবে কি বের করা হবে ভিডিও ফুটেজ বের করা হবে আপনার আমলনামা আপনার সাথে ভিডিও আকারে ছেড়ে দেওয়া হবে একটা বালিকে 70 বার করলে একটা বালিকে 70 বার করলে হচ্ছে 100 বার অনেকের পরে বেড়াদোর আসতে নাই বেড়াদোর বেড়াদোর আছে সকাল 7টার সময় 6:30টার সময় 8টার সময় এই সময়ে সূর্য হলে ঘরের ভিতরে চোদ্দ হাত দিয়ে দিয়ে আলো আসে না ওই চোদ্দ একটা আলো পরিমাণ যদি পরিমাণ ওটার নাম হচ্ছে পরিমাণ কামান করেছ পালন করেছ ইয়ারা হোক তাকে বিভিন্ন দেখানো হবে আর যারা পরিবার খারাপ কাজ করলা কাজ করলা শয়তানি কাজ করলা হাত পালন করলা বলে হক ধ্বংস করলা বলে হক মেরে খেলা তাহলে তার ওই ভিডিও পরিবেশন দেখা হবে জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। আমরা তাহলে আমরা এখন আমার অবস্থানে আজকের এই পদ্মায়ের কোম্পানির আজকের এই জামে মসজিদে ঈদ মিলাদুন নবীর মাহফিল হলো আমরা খুশি না যারা আমাদের শিখতে হবে কিছু বিষয় আমাদের জীবনে কিছু বিষয় পরিবর্তন আনতে হবে। গত বছর মিলাদুন নবী হয়েছিল প্রতি বছর মিলাদুন নবী হয় প্রতি জুমার দিন জুমার বয়ান হয়নি আপনাকে আসে জুমার বয়ান হয় প্রতি সপ্তাহ বয়ান হয় কিন্তু আমাদের চারিত্রিক পরিবর্তন নেই আমাদের চিন্তার পরিবর্তন নাই চারিত্রিক পরিবর্তন নাই ভাষার পরিবর্তন নাই কাজের পরিবর্তন নাই হাঁটার পরিবর্তন নাই কাজকর্মের পরিবর্তন নাই অথচ নবীজি সব করলেন হালাল ফরিদা মালাল ফরিদা হালাল পন্থায় রিজিক তালাশ করা ফরজের পরে অন্যতম ফরজ আল্লাহু আকবার। আমাদের রিজিক তালাশ করব হালাল নাকি হারামে হালাল নাকি হারামে হালাল পন্থায় ইনশাআল্লাহ আজকের এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করুক আমিন। আর যদি বলি আমি নামাজের সময় হয়েছে আর দীর্ঘায়িত করবো না এখন আজান হবে জামাত হবে। শেষ কথা হচ্ছে এই মিলাদুন নবীর মাহফিলে যারা কষ্ট করেছে পরিশ্রম করেছেন আমাদের এই কর্তৃপক্ষের সাররা আছেন বসরা আছেন ওনাদের মহব্বত আছে বিদায় ভালোবাসা আছে বিদায় নবীর প্রেম আছে বিদায় এত সুন্দর একটা আয়োজন হয় ঠিক কিনা ঠিক কিনা ওনাদের জন্য সবাই দোয়া করবেন ওনাদের অনুষ্ঠান সম্মানজনক হওয়ার জন্য ওনাদের যেভাবে করে আরো ভালো কাজ করতে পারে নেক আমল করতে পারে নবীজির এই মিলাদুন নবীর মাধ্যমে নবীজির মহব্বত প্রকাশ করতে পারে আল্লাহ তৌফিক দান করুন আরো জোরে বলি আমিন। আমাদেরকে শান্তিভাবে সুন্দরভাবে এই বাংলাদেশ শান্তির সমাজ গড়ে তোলার তৌফিক দান করুন যাবতীয় নৈরাজ্য অন্যায় অনাচার বন্ধ হয়ে যাক যাবতীয় নৈরাজ্য অন্যায় অনাচার ফিতনা ফাসাদ জুলুম নির্যাতন বন্ধ হয়ে যাক আমিন। শান্তির সমাজ প্রতিষ্ঠা হোক আমিন। শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে হলে